আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে অনেক পণ্য সৌদি আরবে আসে। আসলে যে পণ্যগুলো আসে যেটি যাতে সঠিক মূল্য এবং সঠিক মর্যাদা পায় সেই বিষয়ে বাংলাদেশ কাউন্সিলের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলের পক্ষ থেকে আজকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাদের বিশ্ব ব্যবসায়ীদেরকে নিয়ে। আসলে যেই ব্যবসা থেকে যে প্রতিবন্ধকতাগুলো হয় সেগুলো দূর করার লক্ষ্যে আমাদের যে বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশে মালটা আনার সময় কাস্টম হইতে বিভিন্ন জায়গাতে আন্ডার টেবিলে যেটা দুর্নীতিমুক্ত সবাই চাচ্ছে, তাহলে বাংলাদেশের রেমিটেন্স উজ্জ্বল হবে। সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে তাদের বক্তব্য সমস্যা নিয়ে আমার সঙ্গে থাকুন। মানে এটা কেমন হবে, বাট আমি ফিল করি ব্যক্তি হিসেবে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে কমার্শিয়াল উইংয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি অনেক সময় করে আসছি এবং করছি, সেটা হচ্ছে নট দ্যাট অনলি কমার্শিয়াল উইং, যে কোনো ইস্যুতে যদি আমাদের ব্যবসায়ীদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা আছি। ধন্যবাদ আর কি। সেক্ষেত্রে আমরা কি আগে একটু পরিচিতি করে নিলে ভালো হয়? ঠিক আছে। চিংড়ি মাছ, এই দুটো বিষয়ে আপনি বলছিলেন যে এই দুটো আপনার সেক্টরে পড়ে। আপনি একটু আমাকে একটু কাইন্ডলি যদি বলেন যে এই আপনারা যখন মাছ রপ্তানি করছেন কি করছেন, কোথায় সমস্যা, এগুলো করতে গেলে আমাদের কি করবে সংক্ষেপে যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আমি যদি ভুল ট্রাকে যাই আমাকে একটু মুরব্বী যারা আছেন একটু ঠিক করে দিলেন। ডেভেলপ করছে একটা ফেব্রিক্স, নিউ একটা ফেব্রিক্স ডেভেলপ করছে। এগুলোর মধ্যে খুব ফ্যাশন খুব বেশি নাই, মূল ফ্যাশন হচ্ছে ফেব্রিক্সের মধ্যে। তো একটা নিউ ফেব্রিক্স আপনার ডেভেলপ করার পর ওই ফেব্রিক্স দিয়ে আপনার স্যাম্পলটা নিয়ে আসে মালটা তৈরি করে এখানে আনতে এসে দেখে যে কি চাইনা আর ইন্ডিয়ারা মাল এনে দিবেন। অর্থাৎ এটা প্রাইস যে ছিল আপনার 10 টাকা, এটা অলরেডি 2 টাকার মধ্যে নেমে পড়ছে। তখন আপনি আর পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে। আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের এই যে সিস্টেম, বাংলাদেশে টোটাল যে সিস্টেম ওটা বিজনেস বান্ধব না, বুঝছেন? এটা লুটেরা বান্ধব একটা সিস্টেম। হ্যাঁ, এটা হলো একটা আরো কিভাবে বুঝতে পারছি। তো দুইজন গণতন্ত্রের নিয়ম হচ্ছে দুইজন রাজ করে মতামতের কাছে আমাদের এই বিষয়ে কথা বলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। আপনার সাথে তাহলে আমি আবার একটু সময় দেবেন, আমি একটু বসবো যে আপনার যেহেতু প্রাণের মাধ্যমে আপনারা অনেক প্রোডাক্ট এনেছেন, সেক্ষেত্রে আমরা আর কি প্রোডাক্ট আনার সুযোগ আছে এবং সেখানে আমাদের কোন জায়গাগুলোতে আমাদের মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা সরকারকে জানাতে পারি, অ্যাটলিস্ট জানানো তো যে সরকারকে যে আমরা এই কারণে ইনশাআল্লাহ বসবো, আমরা কথা বলবো। আর একটা জিনিস হচ্ছে যে আলী ভাই বললো যে আমাদের কালিজিরা রাইসেরটা এটা আসলে একটু ব্যাপার করে ওপেন করাটা, এটা আপনারা যদি ওই মন্ত্রণালয় বলেন যে আসলে প্রতিবার 31শে জানুয়ারি 2024 একটা সার্কুলার মাধ্যমে এটা আমাদেরকে কমাই নিয়ে আসছে 15%। 15% নিয়ে আসছে আপনার 30শে জুলাই 30শে জুন নতুন একটা সার্কুলার দিয়ে এটা কমাই নিয়ে আসছে 10%। 10%। আমরা যে ওই সার্কুলারটা কোন মন্ত্রণালয়ে করা হয়েছে? এটা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক করা হয়েছে। এই সার্কুলারটা আমার কাছে আছে, হলো একটু আমাকে একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি দিয়েন, কারণ আমি তাহলে প্রস্তাব যখন রিপোর্ট দেব আমরা যে জানাই দেব। টোটালি ব্যবসা করতাম, হয়তো কিছু টাকা আমরা এই জায়গায় লস দিতাম, কিছু জায়গায় বাংলাদেশ থেকে পাইতাম, এটা আমরা রিকভারি করে কোনো রকম অ্যাডজাস্ট করে চলতাম। কিন্তু এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আমরা কোনো অবস্থায় টিকে থাকতে পারতাছি না, অন্যদের সাথে প্রতিযোগিতা থাকি না, কোনো অবস্থায় টিকতে পারতাছি না। এজন্য বাংলা সরকার থেকে আমরা সর্বোপরি সহযোগিতা চেয়েছি। আমরা যারা আছি তাদের কোন রকম থাকতে পারে এবং দেশের উন্নয়নের জন্য আমরা কিছুটা অবদান রাখি। মানে এরা আছে, ওনারা নেতৃত্ব দিচ্ছে। এর সাথে আমাদের বাবা একটা সংগঠন আছে, ওই সংগঠন থেকে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রতিনিধি যারা আছে তার সাথে আলোচনার সাপেক্ষে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে গেছি। আমরা যাই কথা বলছি যে এই চাউলটার ব্যাপারে আমাদের কি করা যায়। আমরা বাংলাদেশে যে সুগন্ধি চাউল যেগুলো বিক্রি করতাম, চাউল কিন্তু আমরা মোটামুটি ভালো একটা মার্কেট ছিল। আমাদের মার্কেটে বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটটা দল বের হয়েছে এবং আমাদের বাংলাদেশি কিছু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, তারা এই সুযোগটা ইন্ডিয়া থেকে নিয়ে নিচ্ছে। 3 কোটি চাউল ঢুকছে, এই চাউলটা বন্ধ করছে আজকে 9 মাস। চালু করছিল, চালু করার পরে 1 মাস আমরা কন্টিনিউ করতে পারিনি, 1 মাস কন্টিনিউ করতে পারিনি, পরে আবার বন্ধ করে দিচ্ছে। বন্ধ করতে 9 মাস আমার মনে হয় বিশেষ করে জেদ্দাতে মিনিমাম 200 কোটি একমাত্র আমি গ্যারান্টি সহ বলতে পারবো যারা কারা আনে নাই, প্রাণ কোম্পানি 1 কোটি চাউল ঢুকে নেই। চাউল ঢুকে আমরা যারা এখানে ইলিশের আমদানি করতে চাচ্ছি
তো সেটা আমরা কিভাবে করতে পারি এই ক্ষেত্রে আমি আপনাকে একটু ইনফরমেশন দিই। এগুলো সম্ভবত আমার যতটুকু জানা আছে বিডি ফুডস এর শুধুমাত্র আছে, বিডিসি ফুড যেটা, সেটা শুধুমাত্র ইলিশের এসএফডিএ তে রেজিস্ট্রেশন আছে। বাংলাদেশ থেকে এক্সপোর্ট নিষিদ্ধ হওয়া তো অন্য কেউ এটার অ্যাপ্লিকেশনও করে নাই, বিডি অ্যাপ্লিকেশন করছে, সৌদি আরব অ্যাপ্রুভ করছে এসএফডিএ। এখন এই ক্ষেত্রে ইলিশ যদি আমরা এক্সপোর্টের ক্ষেত্রে আমরা পারমিশনটা ওপেন হয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অন্যান্য যে ফ্যাক্টরি গুলো আছে তাদেরকে আবার সৌদি আরবের এসএফডিএ তে আবার নতুন করে অ্যাপ্লাই করে এই আইটেমটা অ্যাড করতে হবে। এটার ক্ষেত্রে একটু আমাদের কার্যকর ভূমিকা দরকার, যদিও আমাদের এখানে সবচাইতে কাস্টমার। আর বাংলাদেশের মধ্যে মনে হয় যে দুর্নীতির মধ্যে ফার্স্ট ধরতে গেলে কাস্টমস সব জায়গায় একদম কাস্টমস সব জায়গায় আমি বলি একটা জায়গা মানলে আপনি কিছুদিন আগের অভিজ্ঞতা একটা আমার এখানে নিয়ম হচ্ছে যে ব্র্যান্ড মাল আনতে হবে না, ঠিক আছে আনবো না, আমাদের স্টক মাল নিয়ে আসতে হবে না, স্টক মাল নিয়ে আসতে লেভেলটা আমরা কেটে দিতাম, কেটে দিয়ে আবার লেভেল লাগাইতাম। এখন এই কাস্টম ওরা করবো কি ওই কার্টুন খুলে দেখবো 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 আমরা যে কাটছি কাটে যে আরেকটা লেভেল লাগাচ্ছি ওটার যদি একটু মাথা থাকে বলবো যে 5 টন আমরা এক্স উঠালাম, উঠানোর পরে আমরা 3 টন এরেজ করলাম, বাকি 2 টন আমরা এরেজ করতে পারি না, তখন আমাদের এক্স সংশোধন করা দরকার। ওই সংশোধনটাও কিন্তু আমরাই করি অনলাইনের মাধ্যমে, কিন্তু অনলাইনে আমরাই সংশোধন করার পরে ওনাদেরকে কেন ফি দিতে হয় এবং প্রতিটা ব্যাংক ফি নিচ্ছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমরা প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে কিন্তু যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বিশেষ করে ভেজিটেবল সেক্টরের কথা বলি যেটা ফ্রোজেন যোগ্য না। যেমন আমি সবজিটাও যদি আজকে কোল্ড স্টোরে রাখি ওটা পরের দিন যদি ঠিক থাকবে না, কারণ এই কার্টুনটাকে যদি 5 বার উঠানো নামানো হয় গাড়িতে তখন এটার আর অস্তিত্ব থাকে না। এই তো আমাদের দেশে সিএমটি হয়, আমরা এখন বর্তমানে ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া থেকে করি। 2012 সালে আমি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে মাল পাঠাইছি সিএমটি করার জন্য, কাটারিং, মাস্টারিং এন্ড টেন্ডার। চট্টগ্রাম পোর্টে বসার পরে ব্যাক টু ব্যাক আলসি মাল গেছে। এই মালটা পোর্ট থেকে রিলিজ করতে আমার সময় লাগছে 3 মাস, প্লাস বিশাল আকারের অঙ্কের অ্যামাউন্ট। যেমন বাংলাদেশ থেকে কাঁচা আম স্লাইস করে ভেন্ডি মানে ঢেঁড়স রেডি টু কুক, আপনার পাট শাক রেডি টু কুক, যেমন কচুরমুখী, তারপরে আপনার কাঁঠালের বেশি, এগুলো আমরা গত 5-7 বছর থেকে অলরেডি আনতেছি। প্লাস আপনার আলু, আলু যেটা লাল, এটা আমরা অলরেডি আনতেছি, মার্কেটিং করতেছে, কন্টিনিউ চলতেছে। ওইটা কিন্তু আমরা ঘোষণার ভিতরে ঘোষণা না দিয়ে আমাদের মাসের সাথে আমরা আনছি এবং এটা আমরা অলরেডি মার্কেটিং করতেছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়ে ইনশাআল্লাহ আগামীতে করবো, যেটা আমরা এখন মিনিস্টার অফ এগ্রিকালচার আবেদনটা আগামী পাঠাবো ইনশাআল্লাহ। আমাদের হয়তো যেহেতু আমাদের রেজিস্টার্ড এগ্রিকালচার ভেজিটেবল আনতে গেলে মার্কেটিং করতে গেলে ফুড আইটেমের মধ্যে যেটা ভেজিটেবল আছে, ভেজিটেবল আইটেমের যেগুলো আছে এগুলো এখানে মার্কেটিং করতে হলে। জি প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আসলে আমাদের যে সৌদি আরবে অবস্থিত যে প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের গার্মেন্টস, শাকসবজি সহ বিভিন্ন ধরনের জিনিস আনেন, ড্রাই ফ্রুট সহ, আসলে যেইগুলো আনতে গিয়ে আমাদের ড্যামেজ হয়, বিমান ভাড়া বেশি, সেগুলো উঠিয়ে ধরেছেন এবং বাংলাদেশে পদে পদে যে দুর্নীতি, যে আন্ডার টেবিলে টাকা দিতে হয় সেটা যাতে বন্ধ হয় সকল প্রত্যাশা করেছেন আমাদের সৌদি আরব ব্যবসায়ীরা। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।